মসজিদ অথবা যে কোনো দিনী প্রতিষ্ঠানের পরিচালক, দিনদার, আমানতদার, শরীয়তের পাবন্দী, আল্লাহ ভীরু এবং পরিচালনার যোগ্যতা সম্পন্ন হওয়া জরুরি। ফাসেক, খেয়ানতকারী এবং শরীয়ত পরিপন্থী চালচলনে অভ্যস্ত কোনো ব্যক্তিকে মসজিদ বা কোনো দিনী প্রতিষ্ঠানের পরিচালক বানানো জায়েজ নেই। অনুরূপভাবে মসজিদের কমিটি নির্বাচনের ক্ষেত্রে পাশ্চাত্য পদ্ধতি অনুসরণ করা তথা শরীয়তের দৃষ্টিতে যোগ্যতা সম্পন্ন লোক থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে পরিচালনা পরিষদ তৈরি করা এবং অযোগ্য বেনামাজি লোককে পরিচালক নিযুক্ত করা জায়েজ নেই। একথা বলা বাহুল্য, মানুষের মধ্যে দ্বীনী এলেম না থাকার দরুন প্রভাব প্রতিপত্তি ও অর্থ সম্পদের দিকে খেয়াল করে সংখ্যাগরিষ্ঠ মুসল্লিরা অনেক সময় অযোগ্য ব্যক্তিদের দিকে যাওয়া অসম্ভব নয়। তাই সেরূপ নির্বাচন পদ্ধতি পরিহার করে এলাকার বা আশেপাশের আলেম ওলামা ও দিনদার লোকদের পরামর্শ অনুযায়ী কমিটি গঠন করতে হবে। যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, শরী ওজর ব্যতীত নামাজ কাজা করে অথবা প্রায় জামাত তরক করে, এমন ব্যক্তি ফাসেক বলে গণ্য হবে। আর ফাসেক ব্যক্তিকে মসজিদের পরিচালক বানানো নাজায়েজ। মসজিদ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত ফয়সালা প্রদানের অধিকার সভাপতি অথবা মোতাওয়াল্লি। যোগ্যতার ভিত্তিতে যিনি সভাপতি কিংবা মোতাওয়াল্লি নির্বাচিত হয়েছেন, তিনি উপস্থিত সকলের পরামর্শক্রমে প্রতিষ্ঠানের জন্য যেটা অধিক কল্যাণকর মনে করেন সেই অনুপাতে ফয়সালা প্রদান করিবেন। চাই সেটা অধিকাংশ সদস্যের প্রস্তাব হোক বা স্বল্প সংখ্যক সদস্যের প্রস্তাব হোক কিংবা সম্পূর্ণ নতুন মত হোক। গণতন্ত্রের ন্যায় অধিকাংশের প্রস্তাব বা ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে ইসলামী শরীয়তে জরুরি নয়, বরং চূড়ান্ত ফয়সালা মোতাওয়াল্লি বা সভাপতির স্বাধীন রায়ের উপর নির্ভরশীল। তিনি মুনাসিব মতো ফয়সালা দিবেন। শরীয়তের খেলাফ না হলে সেটা গ্রহণ করা সংশ্লিষ্ট সকলের জন্য জরুরি। তবে কোনো বিষয় যদি এমন হয় যে উভয় পক্ষের নিকটই মজবুত যুক্তি ও প্রমাণ আছে এবং উভয় পক্ষের দাবির মধ্যে হতে কোনোটি প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর নয়, তাহলে এমন ক্ষেত্রে সভাপতির জন্য অধিকাংশের রায়ের ভিত্তিতে ফয়সালা প্রদান করা উত্তম। উল্লেখ যে শরীয়তের দৃষ্টিতে কোরআন কোনো বিষয় নয়, সুতরাং যারা মিটিংয়ে উপস্থিত হবেন তারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিছু লোকের অনুপস্থিতির কারণে অযথা কষ্ট করে ও সময় অপচয় করে যারা উপস্থিত হয়েছেন তাদের শ্রম ও মেহনত ব্যর্থ হতে পারে না। আর যারা উপস্থিত হতে পারেনি, প্রয়োজনে এই সিদ্ধান্তের ব্যাপারে পরবর্তীতে তারা নিজেদের মতামত ব্যক্ত করতে পারবেন। সভাপতির অনুমোদনের সময় তাদের কথা গ্রহণযোগ্য হলে তা বিবেচনায় রেখে চূড়ান্ত ফয়সালা প্রদান করবেন। ইমাম সাহেবকে কর্মচারী মনে করে তার সাথে নিজেদের কর্মচারীর ন্যায় আচরণ করা জায়েজ নেই, কারণ তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওয়ারিস। তাকে সম্মান প্রদর্শন করা ঈমানের অঙ্গ। শরীয়ী কোনো কারণ ছাড়া তাকে হেয় প্রতিপন্ন করা ঈমানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।